فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان Kobishaka to the platform to deliver his welcome address. অনুষ্ঠানটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। District Governor elect, District Governor. The Rotarian Paralympic introduction. District Governor Rotarian MD Jamaluddin. And living condition of the needy people around us. We are relentlessly working for making Rotary presence visible to the people who desperately need our services in the near and remote places. We are very closely involved providing clinical treatment and other service to the poor people who needs this. We have a এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত পরিচিত ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের মিস্টার ওয়াহাব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত কথা বলি, আজকে ঠিক এই সময় যখন ইনস্টলেশন হচ্ছে সারা বিশ্বে কিন্তু আমরা 3টি সি নিয়ে কিন্তু আমরা মোকাবেলা করছি। একটি সি হচ্ছে কোভিড, আরেকটি সি হলো ক্লাইমেট চেঞ্জ এবং আরেকটি সি হচ্ছে কনফ্লিক্ট। সুতরাং কোভিড, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কনফ্লিক্ট এই তিনটিকে মোকাবেলা করার জন্য আমার মনে হয়, আমি বিশ্বাস করি আজকের রোটারি ক্লাবের মতন যারা আপনারা প্রমাণ করেছেন সারা বিশ্বের থেকে 90% পোলিও অলমোস্ট দূর করেছেন এই রোটারিয়ানরা, আপনারাই পারবেন এই 3টা সিকে মোকাবেলা করার জন্য। সুতরাং আই আর্জ টু অল দ্য রোটারিয়ান to make a platform to face the real scenario. You don't know what's going on tomorrow. কালকে কি হবে? আজকে যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কয়েকদিন আগে আমি মিরপুরে একজনের সাথে কথা বলি। আমি বললাম যে আপনি কেন আসছেন এখানে ভাই? মানে খুব জীর্ণ জার্ণ একটা ব্যক্তি বলে, স্যার আমার 2টা মেয়ে ছিল, মায়া ছিল, 2টা মেয়েকে আমি বিয়ে দিয়ে আমি চলে আসছি। আমি খুব ভালো কথা, মেয়েদের বয়স কত? বলে একটি মেয়ের বয়স হলো 11 বছর আর একটি মেয়ের বয়স হচ্ছে 16 বছর। বলে স্যার আমার মেয়ের 16 বছরের মেয়ে যে আছে তার ঘরে স্যার 2টা বাচ্চা হয়েছে। সেই 16 বছরের বাচ্চা, তারই নিউট্রিশনের অভাব, তারই কোনো ঘর নাই, তার ঘরে কিন্তু সে আবার 2টা বাচ্চাও কিন্তু হয়ে গেছে। সে এই হলো বর্তমান সিনারিও। এটি হচ্ছে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম করে বলছে ক্লাইমেট জাস্টিস, আমিও মনে করি প্ল্যাটফর্ম থেকে রোটারিয়ানদেরকে বলতে হবে এখন থেকে ক্লাইমেট জাস্টিস ফর ঢাকা, উই নিড সাপোর্ট, ইন্টারন্যাশনাল সাপোর্ট ফর ক্লাইমেট জাস্টিস অ্যাজ ওয়েল। এছাড়া আজকে যেভাবে আমাদেরকে আজকে মোকাবেলা করা দরকার, ইন্টারন্যাশনালি যে দেশগুলা তারা কমিট করেছিল, যারা 1.5 ডিগ্রি তারা এভরি ইয়ার তারা কমাবে, সেই ধরনের কমিটমেন্ট কিন্তু এখন নাই। এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ধরনের ভয়েস কিন্তু এখন করতে হবে। ভয়েস, the world, the developed world, you must keep your promise, which you promised on COP26. তারা কিন্তু COP26 তারা সেই ধরনের যেগুলো রাখা দরকার ছিল ওগুলো কিন্তু রাখছে না।
আপনার এগ্রিকালচার ল্যান্ড অলমোস্ট স্যালাইনিটির ভিতরে চলে যাচ্ছে। আপনার বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এখন খরা চলছে। সুতরাং আমার কথাগুলোর কারণ হচ্ছে যে সকল রোটারিয়ানদেরকে কিন্তু এখন একসাথে কাজ করতে হবে দেখেই আমি মনে করি যে আজকের এই ইনস্টলেশন অত্যন্ত জরুরি। যারা ইনস্টলেশন হয়ে যারা আসবেন তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাতে চাই এবং সেই সাথে সাথে আমি মনে করি যে যারা রোটারিয়ান যারা আছেন বা যারা এই ধরনের লিওজম করে, লায়নিজম করে এবং রোটারি যারা করে, আপনারা কিন্তু নিজের খের পরের মহিষ কিন্তু দাঁড়াতে হচ্ছে। এটা বাস্তব সত্য কথা। অফিস আদালত ফেলে নিজের পয়সা করে আমাদের 5 ডিস্ট্রিক্ট গভর্নর এখানে আসছেন। সুতরাং এই যে নিজের খের পরের মহিষ আপনার কেন দাঁড়াবে? বিকজ আপনার রক্তের ভিতরে মানুষকে সেবা করা এবং সেবার থেকে বড় ধর্ম কিচ্ছু নাই। সেবাই ধর্ম, সবচেয়ে বড় ধর্ম বলে আমি মনে করি এই সেবাটাকেই। কারণ আপনারা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আমার কাছে রোটারিয়ানদের কাছে আমরা মনে করি যে আপনারা কিন্তু রোটারিয়ানরা আমাদের যে হাসপাতালটা আছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখানে সকল ধরনের ইকুইপমেন্টস কিন্তু বায়োজিৎ যেটাতে আছে, ও ক্লাবের নামটা হ্যাঁ ক্লাব অফ ঢাকা, আমি যেতে মেম্বার, সেই বায়োজিৎ কিন্তু প্রথমে আমার কাছে এসছে, মামা আমার কিছু করতে চাই। তা আমাদের সবার ঢাকা প্ল্যাটফর্ম যেটা আছে এখান থেকে করেছি। আমি দেখেছি আমাদের চক্ষু বিশেষজ্ঞ নিয়াজ ভাই কিভাবে আমরা যখন খাওয়া যখন প্যাকেট করি আমি, সেই প্যাকেটের সময় তারা কেক দিয়ে যারা বাচ্চা যারা প্যাকেট করেছে, যখন সে করোনার সময় যখন কেউ দরজা আপনার জন্য ওপেন আছে। আমি কাজ করতে পছন্দ করি। আমি নিজেও একজন লিও ছিলাম। আমরা যখন লিও ছিলাম তখন আমাদের সেই সময়কার লায়েন্সের যে গভর্নর ছিলেন সালেহীন সাহেব ছিলেন, ব্যাংকার সালেহীন, MR সিদ্দিকী সাহেব, আমাদের লিওর প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সাহেব। আই এম টকিং অ্যাবাউট 1978-এর কথা। আমি তখন বেস্ট লিও হিসাবে আমি অ্যাওয়ার্ড পাই। বেস্ট বিভিন্ন ধরনের ক্যাম্পিংয়ের জন্য আমি বলি। এটাকে রুবায়ত না, এটা তো রুবায়তকে তো আমার আসলে এয়ারপোর্টে এখানে রুবায়ত বসেছে, ওখানে কবির বসে আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা সবসময় রুবায়তকে আমি রুবায়ত করেই বলি, অত্যন্ত একজন ডাইনামিক একজন লিও ছিল এবং অত্যন্ত ডাইনামিক এবং তার কাজের গতি হলো ডিফারেন্ট টাইপ গতি এখানে। আমি যেটা বলতে চাই যে এখন কিন্তু ডেঙ্গির সিজন, মানুষ অ্যাওয়ারনেস বিল্ড আপটা করতে হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপ যে কোনো জায়গায় অ্যাওয়ারনেস বিল্ড আপ, তুমি রাস্তা পার হবা এটাও কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ। আমি প্রায় বলে থাকি আমাদের আর গরুর রচনা দরকার নাই, আমাদের দরকার এখন যেটা দরকার অ্যাওয়ারনেস বিল্ড আপ। কীভাবে রাস্তা পার হবে, কীভাবে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হতে হবে। এখন কিন্তু আসছে যে আমাদের বর্জ্যগুলোকে কোথায় ফেলতে হবে। আমি খালে যখন ময়লা উঠাই তখন সেই খাল থেকে আমি টেলিভিশন, ফ্রিজ এমন কোনো কিছু নাই, এইসব অ্যাওয়ারনেস কিন্তু এখন পেয়েছি আমি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনারা যদি আসেন, এই মুহূর্তে বার্নিং যেটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে হলো ডেঙ্গির জন্য এডিস মশা। আপনিও জানবেন না, আমিও জানবো না, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ধরনের একটি মশা। এটিতে মৃত্যু হতে পারে এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। আপনারা দেখেছেন যে আমি প্রত্যেক শনিবার দিনই 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের বাসা বাড়ি করি আমি পরিষ্কার, এই একটা স্লোগান দিয়ে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে এই ধরনের যদি একটা ক্যাম্পেইন যদি করা হয়, এতে নিজেও বাঁচবেন, অন্যকেও বাঁচতে সাহায্য করবেন এবং একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে যাবে যে 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি আমি পরিষ্কার। আপনার আঙ্গিনাতে আপনার ছাদের উপরে যান, ছাদের উপরে গিয়ে আপনি দেখেন যে আপনার উপরে কিছু পাত্র আছে নাকি যেটা ওপেন, যেটাতে বৃষ্টির পানি আজকে পড়ছে, কালকে রৌদ্র হবে, সাথে সাথে এখানে কিন্তু ওই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এখানে কিন্তু ডেঙ্গু হয়ে যাবে। এই নিকেতনে কয়দিন আগে আমি জানি না আমি দেখছি এখানে শারমিন আছে, আমার ছোট বোন, আমাদের সায়েন্স স্কুলে শারমিন করে ডাকি আমি, নাগরিক টিভিতে আছে। আমাকে একজন ফোন করে আমাকে
অনেকক্ষণ ইংলিশে অবশ্যই কথা বলতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি যে উনি খুব রেগে আছে দেখে আমাকে উনি খুব ইংলিশে কথা বলেই যাচ্ছে। তাই আমি বললাম যে, বললো নো নো, আমি বললাম আমি কি আপনার বাসায় একটু, প্লিজ অ্যালাউ মি টু কাম টু ইউর হাউস। বললো নো নো, ইউ আর নট পারমিটেড, নট পারমিটেড। আমি বলছি ওকে। আমি বলছি হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? বলছেন ইউ হ্যাভ টু সে সরি। আমি বলছি ইয়েস, আই এম সেইং সরি ফর দ্যাট, বাট প্লিজ অ্যালাউ মি, আই ওয়ান্ট টু সি যে আপনার পরিবারে কেন 6 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে, আমাকে দেখতে হবে তো একটু। তো যাই হোক, অনেক কিছু বলার পরে আমি নিকেতনে গেলাম ওনার বাসায়। ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাসাটা চকচক করছে দেখার মতন। যাই হোক, সব কিছু দেখে উনি বাসাটাকে রিফারবিশ করছে, খুব সুন্দর করেছে। আমি আস্তে আস্তে করে ছাদের মধ্যে গেলাম। ছাদের মধ্যে গিয়ে দেখি ওনার বাসার যে কমোডগুলো আছে ওগুলোকে চেঞ্জ করে উনি ছাদের উপর রেখে দিয়েছে, আর রঙের যে কোটাগুলো আছে ওগুলোকে উনি ছাদের উপর রেখে দিয়েছে। আর সেই কমোডের ভিতরে মশায় 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 ভর্তি। এই রঙের কোটার মধ্যে মশা লার্ভা 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 ভর্তি। মানে তার মানে কি? যখন আমি ওনাকে বললাম, বললাম আমি তো জানি না আপনারা কেন ঠিক মতন অ্যাওয়ারনেস করলেন না। আমি তো বারবার বলছি আপনাদেরকে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। তা আমি শুধু একটা উদাহরণ দিলাম, 10% রিবেট দিতে চাই। আমি ঢাকা শহরে একটি অক্সিজেন হাব করতে চাই। ঢাকা শহরে একটি অক্সিজেন হাব করার জন্য আমি বলেছি যারা ছাদ বাগান করবেন তারা টেনবেন না, ওখানে কিন্তু আবার লার্ভার জন্ম হবে। অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আছে। আমি কিন্তু কোনোদিন বলছি না আমি ডিসকারেজ করি ছাদ বাগানকে, রাদার দেন আই এম গিভিং দেম দ্য ইনসেন্টিভ দিতে চাই। যারা বিল্ডিং যারা করবে সিটির মধ্যে প্লাটিনাম রেটেড ফ্যাক্টরি, আমাদের ওয়াটার রিচার্জ কিন্তু ডে বাই ডে আমাদের কমে যাচ্ছে। শুধু রিচার্জ যারা করবে তাদেরকে আমি ওর রিবেট দিতে চাই। আমি আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। এটি হলো আমার দরজা ওপেন থাকবে। এবং যে কোনো ধরনের ক্যাম্পিং, বিশেষ করে আপনারা বলুন আপনারা কবে ধরনের ক্যাম্পিং করতে চান। এই শনিবারে যদি না চান, কালকে একটা আমি পরশুদিন আমি জাস্ট গোয়িং টু, আমাদের একটা মেয়র্স ফোরাম আছে আর্জেন্টিনাতে, আমি আসব। এসে আমি উদাত্ত আহ্বান জানাবো, এখানে ডিস্ট্রিক্ট গভর্নর এখানে আছে, একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন আমরা করি সবাই মিলে। এটা শুধু আপনারা সবাইকে ডাক দেবেন, ডাক দিয়ে প্ল্যাকার্ড নিয়ে বলবো আমরা শুধু 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। এই হলো একটা স্লোগান। সামাজিক আন্দোলন করতে হবে সুস্থতা থাকার জন্য। আমরা এখন সব কিছু ঠিক আছে, হঠাৎ কোন দিক দিয়ে একটি মশা আমাদের কামড় দিল, সাথে সাথে আমাদেরকে কিন্তু একটা রিস্কের মধ্যে ফেলে দিল। সুতরাং এই ধরনের অ্যাওয়ারনেস গুলোকে যদি করতে পারি আমরা, ছোট্ট একটি এই যে আমরা ঠিক মতো যদি পারাপার হতে পারি, আমরা যদি ফুটওভার ব্রিজের পারাপার হতে পারি, এরকম অনেক ধরনের ছোট 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 ক্যাম্পিং, কিন্তু এটিতে এই আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশকে আপনাদের মাধ্যমে আমরা চাই সোনার বাংলা রূপান্তরিত করতে এই রোটারিদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। কি আমরা বিভিন্ন সময় তার কাছে গিয়েছি, আমাদেরকে উনি যথেষ্ট সম্মান করেছে, রোটারিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে যে আড়াই প্রেসিডেন্ট, ওনাকে নগরের চাবি দিয়ে তারা স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নাজমা চৌধুরী, প্রেসিডেন্ট। ধন্যবাদ সবাইকে। বানানি ঢাকা আপনাদের এই অসম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে খাওয়া শুরু হয়ে গেছে। রাত Treasurer and Clerk Administrator 2020 and 21. আব্দুল মান্নান ভাই। Excuse me.
Rotarian Shahnaz Sharmin, Public Image 2122. Rotarian Kalimuddin Ahmed and Rotarian Mohammed, is not here. May I request Rotarian Kalimuddin Ahmed to hand over the crest to our IPP. Who is a mother of the Rotary Club of Bonali, the IPP. Last 2 years she served a very good job and shedding lots of new members and myself also. Thank you very much, IPP madam. Can I request you all PTG to come to the stage again for a photo session? Please. জাকারিয়া ভাই স্টেজে আসার জন্য অনুরোধ করছেন। Okay, camera action, 1, 2, 3. Done. Thank you.